লেবাসধারী কিছু মানুষ আমাদের এই দেশে আছে, এই দেশের না সারা পৃথিবী জুড়েই আছে। তারা দাবি করছে নিজেরে মুসলমান, আসলে তারা মুসলমান না। ইমাম হুসেনের গলায় যারা ছুরি চালাইছে তারা নিজেরা দাবি করে মুসলমান। আপনারা কি ভাববেন তাদের মুসলমান? আপনারা ভাবতে পারবেন কি পারবেন না সেটা আপনাদের বিষয়, আপনারাই চিন্তা করবেন, আপনারাই সিদ্ধান্ত নিবেন। কিন্তু তারা দাবি করছে মুসলমান। হ্যাঁ, আপনারাই কইছেন তারা আমারে কি? হ্যাঁ, এখন তারা শ্রেষ্ঠ মুমিন নিজেদের দাবি করছে। ইমাম হুসেনের গলায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় যখন খঞ্জর চালানো হয়, দুধের শিশু আজগরকে পর্যন্ত রেহাই দেওয়া হয় নাই, তীর বিদ্ধ করে তারে মারা হয়েছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে যে তোমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গলায় তসবি, দেখতে আমার নানার লেবাসের মতো দেখা যায়। এই কথা বলে ইমাম হুসেন অনেক আহাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। একটা কথা কি কেউ শুনছে তখন? কিন্তু তারা তো নিজের দাবি করছে। ৭২টা শির লইয়া, এই শিরগুলিরে এর মধ্যে বর্ষার মধ্যে গিটে লইয়া, এরপরে কারবালার যুদ্ধ থেকে আব্দুল্লাহ জিহাদ কুফা হইয়া আব্দুল্লাহ জিহাদের সঙ্গে দেখা করে, এরপরে সিরিয়ায় দামেস্কে গিয়া এজিদের কারাগারে এগুলি রাখা হয়েছে। ইমাম হুসাইনের শির যার পায়ের কাছে রাখা হয়েছিল, তারাও নিজের দাবি করছে মুসলমান। ভাই কিছু তো জানি, বেশি জানি না, কিছু জানি। এই পর্যন্তই রাখলাম। ৭৩ দলে বিভক্ত হয়েছে মুসলমান, একই মুসলমান, এই একই কোরআন, একই কলেমা, দল হয়েছে ৭৩টা। আল্লাহ একজন, নবীও একজন, দল হয়েছে ৭৩টা। কেউ ওহাবি, কেউ খারেজি, কেউ রফাদানি, কেউ শিয়া, কেউ মুতাজিল্লা, কেউ লামাজাবি, কেউ মাযহাব মানে, কেউ মাযহাব মানে না, কেউ সুন্নি। আছে না এই সম্প্রদায়? তাইলে সবাই নিজেরে মুসলমান দাবি করে। এখন কারা তারা কারা? এখানে একটা গ্রুপ আছে যেটা আব্দুল ওয়াহাব নজদি, এখান থেকে একটা গ্রুপ মুসলমানদের বের হয়ে আসছে। তারা লেবাসধারী মুসলমানদের, কিন্তু ভিতরে ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা কি করেছেন এই ইতিহাস চোখ ফোটা মুসলমান না হইলে জানা সম্ভব না। রাখলাম।